আমাদেরকে আলহাজ নুরুল ইসলাম সৃষ্টি বার্ষিক ফাতিহা শরীফের মধ্যে এসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেছেন। শুকরিয়ার্থে মুনিবের দরবারে একবার বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী সরকারে কায়নাত रहमतुल लिल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पाक चरणे कदमे कয়েকবার সালাতু সালামের হাদিয়া পেশ করলাম, যার উসিলায় আল্লাহ জাল্লা শানুহু আমাদের জন্য অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করেছেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা যার ঘরে যে স্থানে আগমন করেছি এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য শত কাজ থাকার পরেও আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে যে এখানে আসার বসার যে তৌফিক দিয়েছেন, এটার জন্য আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ জাল্লা শানুহু আপনাদেরকে আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় এখানে আসার সুযোগ হয়েছে। যাদেরকে সুযোগ দেন নাই, তৌফিক দেন নাই, তারা আসতে পারে নাই। এটা আল্লাহর দরবারে অসংখ্য শুকর আদায় করতে হবে। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমি লম্বা আলোচনা করব না, আমার পরে অনেক বক্তা রয়েছেন। আলহাজ নুরুল ইসলাম সৃষ্টি তিনি যে কর্ম সারা জীবন যে কর্ম যে কাজ করেছেন, যে আল্লাহর প্যারা রাসূলের হাদিস আইয়ুল ইসলামি খায়রুন তুতঈমুত তাআম, তার কর্মসমূহের মধ্যে থেকে বুখারী মুসলিম শরীফের হাদিস আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহর প্যারা রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আল্লাহর প্যারা রাসূল সাহাবায়ে কেরামদেরকে তথা গোটা দুনিয়ার মানুষগুলোকে ইরশাদ করেছেন, তুতঈমুত তাআম, অপরকে খাওয়ানো, অপরকে খাবার খাওয়ানো, এটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। আলহাজ নুরুল ইসলাম সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি তার সারা জীবন আমি যতটুকু দেখেছি 25 বছর কক্সবাজারের, এই 25 বছর দেখলাম ওনার এই ঘরে প্রতি বছর 12 মাসের মধ্যে 6-7 উপরই আল্লাহর বান্দাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা তারা এখানে এসে দুমুঠো খেয়েছেন আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে এতিম যারা তালেবে ইলম, যাদের সাথে ইলমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, তাদেরকে মহব্বত করে ডেকে এনে তাদেরকে খাবারের ব্যবস্থা করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তার এই কর্ম এটা ভালো না খারাপ? মানুষকে খাওয়ানোর আল্লাহ রাসূলের হাদিসে পাকের নির্দেশনা যে উত্তম কাজের মধ্য থেকে একটি উত্তম কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। যে তিনি আজ 1 বছর পূর্তি, 1 বছর হলো তা দুনিয়া থেকে চলে গেলেন।
তার কর্মগুলো, তার কাজগুলো যদি আমরা আলোচনা করি, যে এতিমের প্রতি যে মহাব্বত, কোরআনে কারীম আল্লাহ বলেন ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিবে না, এতিমদেরকে ধমকের সুরে কথা বলবে না। যারা অসহায় তাদেরকে স্নেহ মমতা দিয়ে, দয়া দিয়ে, ওয়াকুলু কওলাম মারুফা, তাদেরকে সুন্দর সুন্দর কথা বলে, তাদেরকে ধমক দিও না। তারা অসহায়, সেই অসহায়দেরকে তিনি এখানে তাদের জন্য আলিশান, এবং দেখেছি তাদেরকে যে গোলাপ ফুল দিয়ে বরণ করে এবং মিষ্টি দিয়ে বরণ করে, আতর দিয়ে বরণ করে, তাদেরকে সুন্দর মেহমানদারি ব্যবস্থাপনা করেছেন। বড় করি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার এই আমলকে কবুল করুক, আমিন। এবং আরেকটি তার কর্ম যে হুব্বুর রাসূল, রাসূল পাক সরকার দু আলমের প্রেম মোহাব্বত। হাদিসে পাক আল্লাহর প্যারা রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের পিতা মাতা, ওই ব্যক্তি কখনো প্রকৃত ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের পিতা মাতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, সমস্ত মানুষের চেয়ে, সমস্ত কিছুর চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবে না, মহাব্বত তার অন্তরে থাকবে না, সেই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না। এই হাদিসে পাকের বাস্তব প্রেক্ষাপট, বাস্তব তার কাছে দেখলাম। প্যার রসুলের মিলাদ যখন আসে, মিলাদুন নবীর মাহফিল, মিলাদের মাস যখন আসে, কক্সবাজারের আমি যতটুকু আমার যাওয়ার সুযোগ হয়েছে, ওনার যেই আল্লাহর প্যার রসুলের আগমনকে যেভাবে সম্মান জানাতেন তিনি, আন্তরিকতা দিয়ে, প্রেম দিয়ে, মোহাব্বত দিয়ে, অর্থ দিয়ে, এই যে শারীরিকভাবে, আর্থিকভাবে, শ্রম দিয়ে এবং মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে তিনি যেভাবে এই যে আল্লাহর প্যার রসুলের আগমনী এই মাসটাকে যেভাবে সুসজ্জিত করতেন, সাজাতেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, আমার চোখে আমি অন্য এত জায়গায় গেলাম, আমি কোথাও দেখি নেই। আপনারা দেখেছেন যে কক্সবাজার এই এলাকাকে যেভাবে সৌন্দর্য মণ্ডিত করেন, একমাত্র উদ্দেশ্য কি? মানুষকে দেখানো না, আল্লাহর পেয়ারা রসুলের আগমনকে সম্মান জানানো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই রসুলের মহাব্বতের উসিলায় আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুক, আমিন। এবং তার কর্মগুলো যদি, তার কাছ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, যে মানুষকে খাওয়ানো, বিশেষ করে এতিম, আগামীকালকেও তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কক্সবাজারের যেখানে এতিমখানা রয়েছে, সমস্ত এতিমদেরকে তিনি তার কর্মের মধ্যে ছিল, এবং তার এই কর্মগুলো তার ছেলেরা ধারণ করেছেন এবং চেষ্টা করতেছেন তাকে অনুসরণ করে তার কাজগুলো যাতে তারা ধারাবাহিকভাবে রাখতে পারেন। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং আমরাও যদি এই আমলগুলো করি, এই কাজগুলো করি, আল্লাহ এবং রসুল আমাদের ওপর কি হবেন? খুশি হবেন। খুশি হবেন কিনা? খুশি হবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।